ইটালি ভিসার জন্য 2024 সালে যারা আবেদন করেছেন বা করবেন তাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হয়েছে এবং এটার শেষ কত তারিখে, এবং ইটালির কিছু সত্য কথা যেটা আপনারা অনেকের থেকে জানার চেষ্টা করেন, আপনারা অনেকে বলেন কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করে না। এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, এসআরকে ব্লগ থেকে আমি সম্রাট বলছি, ইটালি রোম শহর থেকে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। প্রথমত যে বিষয়টা আপনাদেরকে আজকে আমি বলবো সেটা হলো 2024 সালে আপনারা ইটালি ভিসার জন্য আবেদন করেছেন। এই যে 2024 সালে আবেদন করেছেন আপনারা বা আবেদন করবেন ভাবছেন এখন পর্যন্ত, যেহেতু আমি সব ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে থাকি অন্তত হাতে 10 দিন সময় রেখে আপনারা আবেদন করে ফেলবেন, এর বেশি সময় হাতে নেবেন না। কারণ আপনার যেহেতু ভাগ্যের বিষয়, এখানে কিছু বলা যায় না, তবু আমি আপনাদেরকে বলি যে 10 দিন হাতে রেখে যদি আপনারা ইটালি ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাদের ভিসা ওঠার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যারা আবেদন করেছেন বা করবেন ভাবতেছেন তাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হয়েছে এবং এটার শেষ কত তারিখে। তো আবেদনের ফর্ম ফিল আপের যে ইটালিতে একটা সার্ভার ওপেন করা হয়, সেই সার্ভারটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে 29শে ফেব্রুয়ারি দুপুর 1টা বাজে। তো এই দুপুর 1টা থেকেই এই ফর্ম ফিল আপ শুরু। আপনার 29শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে মার্চ মাসের 1 তারিখ থেকে 17 মার্চ মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তো এর মধ্যে গিয়ে 18 তারিখে আপনার ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ এইখানে 18 তারিখে সার্ভারটি অফ করে দেওয়া হবে। কারণ 18 তারিখে জানেন যে আপনার স্পন্সরের ক্লিক ডে, তো এই স্পন্সরের ক্লিক ডের জন্য 18 তারিখে কিন্তু আপনার সার্ভারটি অফ থাকবে, এবং 17 তারিখে আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এবং আপনার 19 তারিখে গিয়ে আবার সার্ভারটি ওপেন করে দেওয়া হবে, এবং 19 তারিখে কিন্তু আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 20 তারিখে গিয়ে আবার সার্ভারটি অফ করে দেওয়া হবে। কারণ এইখানে কিন্তু আপনার 20 তারিখে ডোমেস্টিকের একটা ক্লিক ডে আছে, এই ক্লিক ডেতে সার্ভারটি অফ করে রাখা হবে। আবার 21 তারিখ থেকে আপনার 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনার আবার এই সার্ভারটা ওপেন করে দেওয়া হবে, এবং 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনারা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। 25 তারিখে গিয়ে জানেন যে 25 তারিখে এগ্রিকালচারের ক্লিক ডে, এজন্য আবার সার্ভারটি অফ করে দেওয়া হবে, এবং তারপর আর সার্ভারটি ওপেন করা হবে না, কারণ এরপর আর ক্লিক ডে নেই ইটালির। এবং এরপরে 24 সালের পরে যে 25 সালে কোনো ক্লিক ডে আছে কিনা এরকম প্রশ্ন অনেকে করে থাকেন। তো 25 সালের জন্য এখন পর্যন্ত কোনো ক্লিক ডের ঘোষণা হয়নি এবং কোনো পুলিশের ঘোষণা হয়নি, এটা আমার জানা নেই, এবং এটা হবে না। আমি আপনাদেরকে 99% দিয়ে দিতে পারি যে এটা আর কোনো ক্লিক ডে হয়তোবা 24 সালের পরে হবে না। এরপরে হয়তোবা আপনার আবার ক্লিক ডে আসতে পারে, কিন্তু 24 সালের পর যে 25 সালে কোনো ক্লিক ডে হবে এরকম কোনো নিউজে দেওয়া হয়নি, এরকম কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে যেহেতু আপনার 2023 সালে যেহেতু বাংলাদেশি এবং পাকিস্তানের এবং শ্রীলঙ্কার কিছু দুর্নীতিবাজরা এটাকে ঝামেলা করে দিয়েছে ইটালিয়ানদের জন্য। ইটালিয়ানরা জানেন যে মানবতার দেশ, এবং এইখানে কিন্তু ঘুষ চলে না, কোনো কিছু চলে না। এইখানে তারা এরকম একটা ঝামেলা করে ফেলছে যে আপনার তারা ইটালিতে বসে আর কি ভুয়ানুলুস্তা বের করে ফেলেছে। এই ঝামেলার কারণে হয়তোবা আর কোনো ক্লিক ডে নাও হতে পারে, এবং কবে ক্লিক ডে আসবে সেটা আমার জানা নেই, অবশ্য আমি জানলে আপনাদেরকে আপডেট দিব। যাই হোক, ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসি, আপনাদেরকে বলেছিলাম ভিডিওর প্রথমে যে কিছু সত্যি কথা অনেকের কাছে আপনারা জিজ্ঞেস করে যেটা জানতে পারেন না বা আপনাদেরকে বলা হয় না, সে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন বা মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন যে ভাই ফর্ম ফিল আপ কত তারিখ পর্যন্ত করতে পারবো এবং কত তারিখে শুরু হয়েছে। এত কথা বলেন বা এত প্রশ্ন করেন, ভাই এটাই কত ওই জায়গায় কেউ কীরকম হবে, এরকম হবে, অনেক কথাই আপনাদের মনে আছে এবং অনেক প্রশ্ন আপনাদের মনে জমা আছে, যেটা আপনাদের কাছে শেয়ার করেন। আমার কাছে না হোক অন্য একজনের কাছে শেয়ার করেন, কিন্তু সর্বশেষ কথা হলো যত গল্পই যে আমি আপনাদেরকে শোনাই না কেন
গল্পের শেষে আপনারা বাংলাদেশে। তো এই গল্প শুই না কোনো লাভ নাই, এবং এগুলা দেখাও কোনো লাভ নাই। আপনি আমার ভিডিও দেখতেছেন, এটা দেখাও কোনো দরকার নেই। ইটালি ভিসার জন্য আবেদন করবেন, যেহেতু আমি পিছনের সব ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে এসেছি যে আপনাদের যদি পরিচিত শুভাকাঙ্ক্ষী কেউ থাকে এবং সে যদি আপনার অতি নিকটের হয়, তাহলে তার কাছে আপনি আবেদন করতে পারেন। আপনি যত ভালো জায়গা দেখে, যত মধুর সুরে কথা বলুক না কেন, যত শুদ্ধ করে কথা বলুক না কেন, যত ভালোভাবেই কথা বলুক না কেন, এবং যত খারাপভাবেই কথা বলুক না কেন আমার মতো, তো আপনি সেইখানে যদি আবেদন করেন, আপনার সাথে যদি 2 নাম্বারি করার তার ইচ্ছা বা তার নিয়েই আপনার সাথে 2 নাম্বারি করবে, বাংলাদেশি ভাইয়েরা যারা আবেদন করেন ইটালি ভিসার জন্য, আপনাদের থেকে 100 পাসপোর্ট সে নিবে, 1,50,000 টাকা ইনকাম করবে। তারপর আপনার ইটালিতে আপনি আসতে পারলেন না আসতে পারলেন এটা তার দেখার দায়িত্ব না, বা এটা সে দেখবে না। আপনার থেকে তার উদ্দেশ্য একটাই যে আপনার থেকে টাকা খেয়ে কিছু টাকা মেরে খাবে। এরকম আপনি দিবেন 40,000 50,000 যাই দেন না কেন আবেদন করতে, 100 লোকের থেকে যদি 50,000 করে টাকা নেয়, সেখানে টাকা আসে 50 লাখ। তো এই 50 লাখ টাকার মধ্যে সে যদি 30 লাখ টাকা বা 25 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে তার ইউরোপের ইনকামের হিসাবে প্রায় আপনার 2 বছরের ইনকাম তার হাতে চলে আসে। তো আপনাকে আপনার মতো 100 মানুষের সে ক্ষতি করলো, কিন্তু সে চিন্তা ভাবনা করলো না। এখানে কিন্তু আমি বলি যে ভাই, আপনারা যারা ইটালি ভিসার জন্য আবেদন করে দেন বাংলাদেশি ভাইদের, অবশ্যই কিন্তু আপনাদের মরতে হবে, সে বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এইরকম 2 নাম্বারই করে কি লাভ আপনাদেরকে? আপনাদের যেহেতু ভাগ্যের বিষয়, আবেদনটা ঠিকভাবে করে দেন। উঠবে না না উঠবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আবেদনে যদি আপনার ঠিকভাবে না হয়, তাহলে আপনার ইটালি আসার স্বপ্ন কিভাবে পূরণ হবে? তো এই বিষয়গুলো অবশ্য ভালোভাবে আপনাদেরকে বোঝার জন্য আমার ভিডিও দেওয়া। আপনারা আবেদন আমার কাছে করবেন এরকম কোনো উদ্দেশ্য আমার নেই, এবং আমার কাছে করতে হবে এরকম কোনো ভিডিও তো আমি বলি নেই। আপনারা ভালো একটা মাধ্যম দেখেন যে আপনাদের সাথে 2 নাম্বারই করবে না। আপনি ইটালিতে আপনি যে একটা ভালো মাধ্যমের কাছে দিলেই যে আপনি ইটালিতে চলে আসবেন, আমি কিন্তু সেটা বলতেছি না। এবং ইটালির যেই ভাই বেরাদাররা আপনারা আছেন, যে আপনারা যাদের আবেদন করে দেন বাংলাদেশি ভাইদের, তাদের সাথে এই 2 নাম্বারিটা করা বন্ধ করেন। দেখেন, অন্তত এই 24 সালে তাদের সাথে এই 2 নাম্বারিটা করেন না, কারণ এরপরে আর কোনো ক্লিক ডে নেই। এই ভাইয়েরা যারা স্বপ্ন নিয়ে বসে আছে, তারা কিন্তু ইটালিতে আসতে পারবে না। এখন আপনি যে ভালোভাবে আবেদন করে দিলেই সে আসবে, এটাও কিন্তু না। এটা আমি বুঝি, যেহেতু আমি ইটালিতে, এটাও কিন্তু আমি বুঝি। কিন্তু আপনি যদি আবেদনই ঠিকভাবে না করেন, তাহলে তার ভাগ্যের উপরে ছাড়লেন কোথায়? আপনি তো তার ভাগ্য আপনি নিজে তৈরি করলেন। সে যে ইটালিতে আসতে পারবে না, এটা তো আপনিই প্রথম ঠিক করে দিলেন, কারণ আপনি তাকে ভুয়া রিসিভতা ধরাই দিয়েছেন, ভুয়া নুলুস্তা ধরাই দিয়েছেন। এজন্য এই কাজ থেকে ভাই আপনারা বিরত থাকেন। এবং বাংলাদেশি ভাইয়েরা যারা আবেদন করতেছেন, 2024 সালে আপনাদের মনে হয় যে শেষ ক্লিক ডে এবং শেষ ফুলুসি ঘোষণা, এরপরে হয়তো বা আপনারা ইটালি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এজন্য আপনাদেরকে আমি বলতেছি ভাই, খারাপ ভালো মিলেই কিন্তু এই দুনিয়া। তো যেখানে আপনার খারাপ যদি না থাকে, তাহলে কিন্তু ভালো মানুষের মূল্য নেই। আমার মতো খারাপ যদি না থাকে, তাহলে কিন্তু আপনার মতো ভালো মানুষের কোনো মূল্য থাকবে না। এজন্য খারাপ ভালো মিলেই কিন্তু আমরা বসবাস করতেছি এই দুনিয়ায়। তো এর মধ্যে ভালো খারাপ আপনাদের চেনার দায়িত্বটা আপনাদের। যেহেতু টাকা আপনার, আপনি আবেদন করতে দিবেন, সেখানে আপনার খারাপ আর ভালো এটা আপনার কিন্তু খেয়াল করতে হবে। যে একটা মানুষের কথা শুনে আমি টাকা দিয়ে দিতেছি, আমি কিন্তু আপনাদেরকে সব ভিডিওর মধ্যে বলি যে ভাই, ইটালি ভিসা হওয়ার পরে আপনারা টাকা দেন, বা সে যদি টাকা চাই, তাহলে সেখানে আপনারা একটা মাধ্যম রাখেন, সেই মাধ্যমের কাছে আপনারা টাকা রাখবেন, তার থেকে টাকা নিবে, বা আপনারা তাকে টাকা দেওয়ার আগে যে কোনো একটা স্ট্যাম্পের মধ্যে আসার চিন্তা ভাবনা করবেন, যে আমি স্ট্যাম্প করে তাকে যেইভাবে হোক আমার সাথে 2 নাম্বারি করলে যেন আমি আটকাতে পারি। এখন আসি যে আপনার বলবেন যে তার বিচার আল্লাহ করবে, তার বিচার আল্লাহ করবে ভাই মরার পরে। কিন্তু আপনার যে একটা ক্ষতি করলো, আপনার যে স্বপ্নটা নষ্ট করলো, আপনার তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা চিন্তা তো আর সে করতেছে না। তার বিচার তো আল্লাহ করবে মরার পরে। কিন্তু তারপরেও আল্লাহ বলেছে যে, আপনাদেরকে বলেছে যে আমি জ্ঞান দিয়ে দিছি, ভালো মন্দ তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আপনি এখন যদি বলেন যে আগুনের মধ্যে হাত দিয়ে যে বাঁচাইলে আল্লাহ বাঁচাইবে, তাহলে কি আল্লাহ বাঁচাইবে? বাঁচাইবে না। এই জন্য ভালো মন্দ আপনি বুঝেন যে আগুনে হাত দিলে হাত পড়ে, বরফে হাত দিলে হাত ঠান্ডা হয়। ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরকে দিয়েছে। এজন্য ভালোভাবে বুঝে শুনে তারপরে ইটালি ভিসার জন্য আবেদন করার চেষ্টা করবেন। এই ক্লিক ডে আপনাদের জন্য শেষ ক্লিক ডে। তো আজকের ভিডিও বেশি লম্বা করব না, আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই যে
ইটালি থেকে যে যত নিউজেই দেখ না কেন এই গল্প শুনে আপনার কোনো লাভ নেই। আপনি গল্পর সর্বশেষে দেখা যাবে আপনি বাংলাদেশে, সে ইটালিতে। এই জন্যই ভালো একটা জায়গা দেখে, ভালো একটা মাধ্যম দেখে আবেদন করবেন, যেখানে আপনার ভাগ্য নির্ণয় করবে। কিন্তু আপনি যার কাছে আবেদন করতে দিচ্ছেন সে যেন আপনার ভাগ্য নির্ণয় না করতে পারে, কারণ সে যদি আপনাকে ভুয়া রিসিভতা দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা আপনার ভাগ্য না, আপনার ভাগ্য সে খারাপ করে দিল। আর আপনাকে যদি সে ভালোভাবে আবেদন করে দেয় সেখানে আপনার ভাগ্যে হইলো না হইলে তার কিছু করার নাই, যেটা আমি জানি বা যেটা আমি বুঝি। যেহেতু সে চেষ্টা করলেও, আমিও যদি চেষ্টা করি তাহলেও সম্ভব না, যেহেতু আবেদন করার পরে ওইটা কিন্তু কোনো বাংলাদেশি ভাইয়ের হাতে থাকে না যে ওইটা ভিসাটা উঠাই দিব বা যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে যে উঠাইবো, এরকম কোনো কিছুই থাকে না। যেহেতু ইটালিতে আপনার কোনো ঘুষ চলে না, কোনো কিছুই চলে না, এটা বাংলাদেশ না। তো সর্বশেষ কথা হলো এই গল্প শুই না কোনো লাভ নেই, সেটা আমার গল্প হোক বা অন্য কোনো ব্লগারদের গল্প হোক। এই গল্প শুই না কোনো লাভ নাই। ভালো একটা মাধ্যম দেখে, ভালো একটা লোক দেখে আবেদন করে দেন। ইটালি 24 সালের পরে মনে হয় না যে আর কোনো পলিসি ঘোষণা আছে বা আপনারা আবেদন করতে পারবেন। তো এবার যদি আপনাদের ভুল হয় তাহলে আমি বলবো যে যাদের কাছে আবেদন করতে দিয়েছেন সেটা তার ভুল না, আপনার ভুল। কারণ আপনার 2022 সাল থেকে আবেদন চলতেছে, এইখানে এই 22 সাল থেকে এই 24 সাল পর্যন্ত 2 বছর অন্তত আপনাদেরকে বোঝা উচিত যে কে ভালো কে খারাপ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এবং যদি মনে করেন যে না শিক্ষণীয় কোনো কিছু বলছি আমি এবং এটা শিক্ষণীয় কোনো ভিডিও হয়, এখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারছেন, ভালো কিছু বুঝতে পারছেন, তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আবারও যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।